আপনারা নিশ্চয় অবগত আছেন, গত কয়েকদিন যাবৎ দেশের গণমাধ্যম সমূহে হঠাৎ ওমরা ভিসা বন্ধ, বিপাকে বাংলাদেশে ওমরা যাত্রীরা কিংবা ওমরা ভিসা নিয়ে অনিশ্চয়তা, ক্ষতির মুখে হজ এজেন্সি, এরূপ নানা শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। অনেক সাংবাদিক আমাকে ফোন করে প্রকৃত অবস্থা জানতে চেয়েছেন। আমার সচিব মহোদয়কেও অনেকে ফোন করেছেন। আমরা তাদেরকে বস্তুনিষ্ঠ তথ্য দিয়েছি এবং গণমাধ্যম সমূহে তা প্রকাশিত হয়েছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, পবিত্র রমজান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ বিবেচনায় এ মাসে বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান ওমরা পালনের জন্য সৌদি আরব গমন করে থাকেন। এবছর ওমরা যাত্রীদের অনেকেই বিমানের টিকিট বুকিং দিয়ে রেখেছেন, কিন্তু ভিসা না পাওয়ায় কিংবা যত সময়ে ভিসা না পাওয়ায় ওমরা পালন করতে যেতে পারেননি বা যেতে পারছেন না। অনেকে টিকিট বাতিল করতে বাধ্য হয়েছেন। এর ফলে ওমরা যাত্রী ও হজ এজেন্সি সমূহ আর্থিক ক্ষতির শিকার হয়েছেন বা হচ্ছেন। ওমরা ভিসা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের পদক্ষেপ সমূহ ও ওমরা ভিসা সংক্রান্ত প্রকৃত তথ্য ও ওমরা যাত্রী সহ দেশবাসীকে অবহিত করা বিশেষ প্রয়োজন মনে করি। প্রিয় সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ হজ অফিস জেদ্দাহ হতে প্রাপ্ত তথ্য মতে সৌদি সরকারের হজ ওমরা মন্ত্রণালয় 4 শতাধিক সৌদি ওমরা কোম্পানিকে বিভিন্ন দেশের এজেন্সির সাথে সমন্বয়ের মাধ্যমে ওমরা কার্যক্রম পরিচালনার দায়িত্ব দিয়ে রেখেছেন। এই কোম্পানি সমূহের অনুকূলে প্রতি বছর ওমরা যাত্রীরা কোটা নির্ধারিত থাকে, যাত্রীর কোটা নির্ধারিত থাকে। এই নির্ধারিত কোটা শেষ হয়ে গেলে উক্ত কোম্পানির সাথে সংশ্লিষ্ট দেশের ভিসা প্রদান কার্যক্রম বন্ধ করা হয়। বাংলাদেশে অনুমোদিত ওমরা এজেন্সির পাশাপাশি সৌদি আরবের নুসুক অ্যাপের আইডি ও পাসওয়ার্ড প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান ওমরা কার্যক্রম পরিচালনা করতে পারে। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের তথ্য মোতাবেক প্রতি বছর রমজান মাসে বাংলাদেশ হতে আনুমানিক 1 লাখ ব্যক্তি ওমরা পালন করে থাকেন। চলতি বছর সৌদি কর্তৃপক্ষ মার্চ মাসের প্রথম সপ্তাহ হতে বাংলাদেশিদের ওমরা ভিসা প্রদান কার্যক্রম বন্ধ করে দেয়। ওমরা ভিসা প্রদান বন্ধ হওয়ায় বাংলাদেশের 20,000 অথবা 30,000 ওমরা যাত্রী এবছর রমজান মাসে ওমরা পালনে যেতে পারছেন না। হাবের পক্ষ হতে আমাদেরকে তথ্য জানানো হয়েছে। উপস্থিত সাংবাদিকবৃন্দ, এদেশের ওমরা যাত্রীদের ভিসা প্রদান করা হচ্ছে না এই বিষয়টি অবহিত হওয়ার পরপরই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে ঢাকাস্থ সৌদি দূতাবাসের সাথে যোগাযোগ করা হয়। প্রথমে ভিসা প্রদান কার্যক্রম চালু রাখার বিষয়টি মৌখিকভাবে অনুরোধ জানানো হয়। পরবর্তীতে 13 মার্চ 2025 তারিখে মন্ত্রণালয়ের সচিব মহোদয় ভিসা প্রদান কার্যক্রম চালু রাখার বিষয়ে ঢাকাস্থ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূতকে একটা ডিও পত্র প্রেরণ করেন। পত্র প্রেরণের পাশাপাশি আমার সচিব মহোদয় ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূতের সাথে এ বিষয়ে অব্যাহতভাবে টেলিফোন ও মোবাইল যোগাযোগ রক্ষা করে চলেছেন। মান্যবর সৌদি রাষ্ট্রদূত বর্তমানে ছুটিতে সৌদি আরবে অবস্থান করছেন। ডিও পত্রের বিষয়টি অবহিত হওয়ার পর তিনি সচিব মহোদয়কে ফিরতি অডিও বার্তা প্রেরণ করেন। অডিও বার্তায় তিনি জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করা হয়নি। এক্ষেত্রে তিনি বাংলাদেশের হজ ওমরা এজেন্সির প্রতিনিধিদেরকে ওমরা যাত্রীদের হোটেল বুকিং, রিজার্ভেশন, এয়ারলাইন্সের টিকিট সহ সৌদি আরবের ওমরা এজেন্ট কোম্পানির সাথে যোগাযোগের পরামর্শ প্রদান করেন। তিনি আরো জানিয়েছেন, সৌদি ওমরা এজেন্ট কোম্পানি যদি সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে তাহলে সে দেশের হজ ও ওমরা মন্ত্রণালয় বাংলাদেশি ওমরা যাত্রীদের অনুকূলে ভিসা ইস্যুর ব্যবস্থা গ্রহণ করবে। প্রকৃতপক্ষে বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করা হয়নি মর্মে সৌদি রাষ্ট্রদূত আমার সচিব মহোদয়কে নিশ্চিত করেছেন। সাংবাদিক ভাইয়েরা যদি মান্যবর রাষ্ট্রদূতের অডিও বক্তব্য শুনতে চান, আমরা রেডি আছি আপনাদের শোনাবো ওনার বক্তব্য। আর আমরা যেটা লিখে দিয়েছি ওনার এটা অডিও বার্তার এই লিখিত রূপ। প্রিয় সাংবাদিকবৃন্দ, ওমরা যাত্রীদের টিকিটের অর্থ ফেরত প্রদানের বিষয়ে যুগপথভাবে এ মন্ত্রণালয়ের পক্ষ হতে সর্বাধিক ওমরা যাত্রী পরিবহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্সের সাথে আলোচনা করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, টিকিট সংগ্রহকারী যাত্রী ভ্রমণে অনিচ্ছুক হলে বিধি মোতাবেক তার টাকা ফেরত প্রদান করা হচ্ছে। অন্যদিকে সৌদি এয়ারলাইন্স জানিয়েছে তারা রমজান মাসে ভিসা না পাওয়ার কারণে
যারা ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যেতে পারবেন না তাদের সাথে আলোচনা পূর্বক ঈদ উল ফিতরের পরে অথবা আগামী জুলাই মাসে ওমরা পালনের সুযোগ রেখে টিকিট পরিবর্তন করে দেবেন বা পরিবর্তন করে দেওয়া হচ্ছে না। এটা টিকিটিং সিস্টেম, এটা আমাদের একটা হাবো এটার সাথে দ্বিমত এটা কিন্তু আগে ছিল না, ওনারা রাজি আছেন এর জন্য। এখন আমরা রাজি আছি, তারপরে আমাদের $150 কাটার পরে যদি আমরা রিফান্ডটা পাই তারপরে আমাদের একটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান মানে সেখানকার একটা প্রশ্নের প্রেক্ষিতে বলেছে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে তারা উদ্বিগ্ন, বাংলাদেশের বেড়ে গেছে। যেহেতু ধর্ম মন্ত্রণালয়ে আপনি আছেন, আপনি আসলে কি বলবেন বিষয়টি? এটা আমাদের গভর্নমেন্টের নলেজে আসছে। আমরা তো বারবার এটা অস্বীকার করে আসছি যে এখানে পারসিকিউশন অফ মাইনরিটিস তারা বিদেশিরা যেভাবে বলছেন অথবা ফরেন মিডিয়া যেভাবে বলছেন সে মাত্রায় নয়, কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই। তারপরেও আমরা অত্যন্ত সজাগ রয়েছি এবং আপনি জানেন যে কিছু মাজারেও এভাবে হামলা হচ্ছে, ভাঙচুরের ঘটনা ঘটছে। আমরা অত্যন্ত সিরিয়াস, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যদি এই অপরাধীকে সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করতে পারি তাহলে তাদের আইনের আওতায় আইনে বিচার করব। এবং ইতিমধ্যে আমাদের একটা স্ট্যাটিস্টিক্সও আছে যে আমরা কতজনকে ধরেছি, এটা আমরা একটা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক ব্রিফিং দিয়ে আপনাদের জানাই দেব। আমরা অত্যন্ত সচেতন আছি। যারা নিষিদ্ধ সংবাদ বেশ কিছু সংগঠন প্রকাশ্যে এখন মিছিল মিটিং করছে, সরকার সেই জায়গাটাতে আচ্ছা, এটা মূলত স্বরাষ্ট্র সাথে যুক্ত। তবে সাম্প্রতিক সময়ে তারা যে মিছিল মিটিং করেছে, গভর্নমেন্ট যেহেতু তারা নিষিদ্ধ, গভর্নমেন্ট তাদেরকে ডিসপার্স করে দিছে, এক জায়গায় দাঁড়াতে দেয় নাই। গভর্নমেন্ট অ্যাকশনে আছে। নিষিদ্ধ কিছু কোনো সংগঠন যাতে তৎপরতা চালাতে না পারে সরকার এই বিষয়ে সজাগ আছে, পার্টিকুলারলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।